এই নোংরা পরিত্যক্ত কাদাপানির ডোবার নিচে এমন একটা অদ্ভুত আর মারাত্মক শিকারী লুকিয়ে আছে যা এখানে থাকা একদম অসম্ভব। এই আক্রমণাত্মক হিংস্র প্রাণীটা পানির নিচে থাকা বাকি সব মাছকে একে একে গিলে সাবার করে দিচ্ছে। যদি আজ একে এখান থেকে উদ্ধার না করা হয় তবে পানির বিষাক্ততায় আর এর পেটে গিয়ে এই ডোবার সমস্ত দুর্লভ মাছ চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু বিপদ হলো পানির নিচে লুকিয়ে আছে 7 ফুট লম্বা মারাত্মক কামড় দিতে সক্ষম এক আফ্রিকান লাংফিশ। সময় খুব কম। প্রথমবার জাল ফেলতেই পানির নিচে আলোড়ন সৃষ্টি হলো। উঠে এলো কয়েকশো মিলিয়ন বছরের প্রাচীন জীবন্ত জীবাশ্ম, ধারালো দাঁতের অ্যালরিগেটর গার। কিন্তু আসল দানব এটা নয়। এরপর একে একে জালে ধরা পড়ল রক্তচোষা পিরানহার নিকটাত্মীয় পাকু ফিশ, বিষাক্ত কাঁটাওয়ালা ক্যাটফিশ আর এক বিরল প্রজাতির বাম্বলবি ক্যাটফিশ। হঠাৎ করেই জালে উঠে এলো একটা মরা মাছ। এর মানে পরিষ্কার, পানির নিচের সেই রাক্ষসটা ইতোমধ্যে নিজের রাজত্ব চালাতে শুরু করে দিয়েছে। আর কোনো উপায় না দেখে খালি পায়ে এই বিপজ্জনক কাদা পানিতে নামতে হলো। আর নামতেতেই আচমকা এক আঘাত, পায়ের মধ্যে মারাত্মক দুটো কামড়ের চিহ্ন। বিষাক্ত পানিতে নিজের রক্ত দেখেও থামা যাবে না। জালে ধরা পড়তে লাগলো ওরিনোকো সেলফিন, বিরল অ্যালবিনো রেডটেল ক্যাটফিশ আর ভয়ঙ্কর পফারিং গ্লোবফিশ। কিন্তু সেই আসল দানবটা কাদার গভীরে লুকিয়ে আছে। শেষ অস্ত্র হিসেবে ওয়াটার পাম্প দিয়ে পুরো পুকুরের পানি সেচে ফেলা হলো। পানি শুকিয়ে আসতেই কাদার নিচে নড়ে উঠল এক বিশাল কালো ছায়া। প্রাণপণ লড়াইয়ের পর অবশেষে জালে ধরা পড়ল সেই বহু প্রতীক্ষিত শক্তিশালী আফ্রিকান লাংফিশ। এর পায়ের মতো পাখনা আর হাড় গুঁড়ো করে দেওয়া কামড়ের ক্ষমতা এটাকে এক জ্যান্ত ডেঞ্জার জোনে পরিণত করেছে। অবশেষে সব মাছকে নিরাপদে উদ্ধার করে নতুন বিশাল ট্যাঙ্কে স্থানান্তরিত করা হলো। আর এই রাক্ষসে লাংফিশের জন্য ব্যবস্থা করা হলো আলাদা ট্যাঙ্ক। মিশন সাকসেসফুল।